লিভার এবং পরিপাকতন্ত্রের কঠিন এবং জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশে জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। এই হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে লিভার বা পরিপাকতন্ত্রের যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য সারা বাংলাদেশের মানুষ ছুটে আসে এখানে। দর্শক, নাগরিক সেবা টিম আজকে এসেছে জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে, আর আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা জানবো জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে কোন কোন রোগের চিকিৎসা দেয়া হয় এবং এখানে আসলে মূলত কোন ধরনের রোগীরাই চিকিৎসা গ্রহণ করতে আসে। চলুন তাহলে যাওয়া যাক। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে মহাখালীর ব্যস্ত জনপদে দাঁড়িয়ে আছে দেশের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল চিকিৎসার আধুনিক সেবা প্রতিষ্ঠান জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসজনিত জটিল ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় নির্ভরতার আরেক নাম এই হাসপাতাল। প্রতিদিন এখানে সেবা নিতে আসছেন শত শত মানুষ। কেউ প্রথমবার, কেউ ফলো আপে, কেউ বা বিদেশ ফেরত চিকিৎসার ধারাবাহিকতায়। জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট এবং হাসপাতালে এসেছেন, মূলত কি রোগের জন্য এসেছেন এবং কাকে নিয়ে এসেছেন? আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি এবং আমার ওয়াইফের আপনার হচ্ছে লিভার জনিত সমস্যা এবং পেটের পীড়া, যেটা আমরা মনে করি যে গ্যাস্ট্রো-লিভারে গ্যাস এবং লিভার থেকে এটা হয়েছে। যেহেতু এখানে অত্যাধুনিক চিকিৎসা এবং সুন্দর চিকিৎসা, এটা মনে করে আমরা এখানে চলে এসেছি। এখানে যে এসেছেন ডাক্তার নিশ্চয়ই দেখাতে পেরেছেন? হ্যাঁ, দেখাইছি। ডাক্তার কি বলেছে? ডাক্তার বেশ কিছু আপনার টেস্ট দিচ্ছে। এটা টেস্ট রিপোর্ট করানোর পরে তারপর আবার দেখাতে হবে। টেস্ট আমরা করিয়েছি, এখনো রিপোর্ট পাইনি, আল্ট্রাসাউন্ড রিপোর্টটা পাইনি এখন। আচ্ছা, ডাক্তার রোগীকে যে টেস্টগুলো দিয়েছে সেই সবগুলো টেস্ট কি এখানে ভেতরেই করতে পেরেছেন? হ্যাঁ, সবগুলো এখানেই করতে পেরেছি। বাইরের মানে টেস্টগুলো তারা ভালোভাবে দেখবে না, এটা বললো যে এইখানে সবগুলো পাবেন এবং সাশ্রয়ী মূল্যে পাবেন, এটা বললো। যার কারণে আমরা সত্যিও সাশ্রয়ী মূল্যে পেয়েছি এখানে। একটু বলবেন যে আপনার কি সমস্যা, এখানে সেবা পেয়ে কেমন লাগছে? ডাক্তাররা কি বলছে আপনার রোগ সম্পর্কে? আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা, আমার হেপাটাইটিস বি আছে। আমার হেপাটাইটিস বিতে কোনো সমস্যা নাই, আমার কোনো আক্রান্ত করে না। ওটা আমার 2015 সালে ধরা পড়ছে, এখনও ভালো আছে। তবে আমার গ্যাস্ট্রিক অতিরিক্ত, তারপরে লিভারে ডাইন সাইডে ব্যথা করে। ডাক্তার বলছে যে এটা লিভারের ব্যথা না, এটা আপনার অন্য কোনো সমস্যা হতে পারে। এখন আমি ঔষধ দেয় নিতে আসি, খাইতে আসি। আড়াইশো শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে 32টি কেবিন, 2টি ভিভিআইপি কেবিন, 4টি অপারেশন থিয়েটার, 8 বেডের আইসিইউ, 12 বেডের এইচডিইউ, 12টি ওয়ার্ড, 30টি কেবিন, মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা ও বেসমেন্ট পার্কিং। এখানে ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য আসলে রোগীদের ফিজিক্যাল কন্ডিশনটা কি হওয়া লাগে এবং ভর্তি হবার পর তারা আসলে এখানে কোন ধরনের সেবাগুলো পেয়ে থাকেন? এখানে গ্যাস্ট্রো-লিভার জাতীয় যে সমস্ত রোগী, পেটের লিভারের সমস্যা, মানে পেটের সমস্যা, যাবতীয় সমস্যা, বিশেষ করে লিভার, এই সমস্যা নিয়ে এখানে রোগীগুলো আসে। এখানে পরিচালক থেকে শুরু করে আমাদের নার্স, আউটসোর্সিং যারা আছে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এবং কি অন্যান্য হাসপাতাল থেকে আমাদের এই হাসপাতালের যে সুন্দরভাবে যেগুলো করা আছে, অত্যন্ত রোগীরাও খুব খুশি, আমরাও সেবা দিতে পেরে খুব খুশি। এবং এখানে কিছুদিন পরে লিভার ট্রান্সফারও শুরু হবে। বহির্বিভাগে প্রতিদিন মাত্র 10 টাকার টিকিটে গড়ে 450 থেকে 500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসজনিত জটিলতা নিয়ে আগত রোগীদের জন্য রয়েছে বিশেষ মেডিকেল ও সার্জিক্যাল কনসালটেশন। রোগীরা পাচ্ছেন প্রাথমিক চেকআপ থেকে শুরু করে বিশেষজ্ঞ পরামর্শ, সবকিছু এক ছাদের নিচে। কোত্থেকে এসেছেন? আমি যশোর বেনাপোল থেকে আসলাম। কি জন্য আর কাকে নিয়ে আসছেন, তার সমস্যা কি? সমস্যা আমার নাতি ছেলে, আমার নাতি ছেলের বাড়ি সাতক্ষীরা জেলা কলরা থানা।
ওনার ওই লিভারের সমস্যা দেখা দিয়েছে, তাই আমরা শুনলাম যে উচ্চত মানের এই জায়গায় প্রতিষ্ঠান, তাই নিয়ে আসছি। কি ডাক্তার দেখাইতে পারছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, উনি এখন রিপোর্ট করতে দিল, রিপোর্টগুলো আবার দেখাবো। এই টেস্ট করেছেন চেক করেছি এখানেই? এখানে। কেমন লাগছে? এত দূর থেকে ঢাকাতে এসেছেন ডাক্তার দেখানোর জন্য, কেমন লাগছে সবকিছু মিলে? ঠান্ডা ভালো লাগছে, পরিবেশ ভালো আছে এই জায়গায়, ডাক্তারের ব্যাপার আরও ভালো আমি যা দেখলাম। এই হসপিটালে আপনার কে ভর্তি আছে? আমার আম্মু ভর্তি আছে। ওনার সমস্যাটা কি আর কতদিন ধরে ভর্তি? ওনার সমস্যাটা আজকে বিগত 2014 সাল থেকে সমস্যাটা। আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, তো এখানে অনেক চিকিৎসা ট্রিটমেন্ট করা হয়েছিল, পরে লাস্টে সিটি স্ক্যান করাতে ওনার প্যানক্রিয়াসের ব্যথাটা ধরা পড়েছে। তো ওইখানে চিকিৎসা লাস্ট পর্যন্ত আসার পরে তারা পাচ্ছে না, তখন তারা দেখাচ্ছিল পরবর্তীতে চিকিৎসা হলে আপনার ঢাকা মহাখালী গ্যাস্ট্রো লিভার হসপিটালে আসার জন্য। তো এখানে আমরা শুক্রবার আসছিলাম, আসার পরে ইমার্জেন্সিতে ভর্তি হতে পারি নাই। পরের দিন বাসায় একদিন বাইরে বাসা ছিলাম, থাকার পরের দিন এসে আমরা সিট পাইছি, কিন্তু ওই ডাক্তাররা তো পরীক্ষা ছাড়া রিপোর্ট দিতে পারে না। আচ্ছা, এই যে ভর্তি হওয়ার জন্য সিট পেতে আপনাদেরকে কতদিন অপেক্ষা করতে হয়েছে, কতবার আসতে হয়েছে? আমি বেসিক্যালি শুক্রবারে আসলাম, তো আমার এক রাতে অপেক্ষা করতে হয়েছে, পরের দিন আমি সিট পাইছি। আবার এমন আমি শুনছি যে অনেকে সিট পায় না, একদিন 2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ। আমার সাথে অনেক কলিংরাও দেখা হয়েছিল, তার সাথে কথা হয়েছিল, দেন তারা বলতেছে আজকে 1 সপ্তাহ হয়েছে বা 2 সপ্তাহ হয়েছে বা 1 মাস হয়েছে, ওই তারা সিট পাইতেছে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসছে তো রুগীরা চিকিৎসার জন্য, তো এটা তো আর বেশি সমস্যার কারণে তো এখানে আসতে হয়েছে যে অনেকজন অনেক জায়গা থেকে অনেক বিভাগ থেকে এখানে রেফার করতেছে। তো এখানে এসে যদি সিট না পায় তারা চিকিৎসা কোথায় পাবে? এখন আমার মূলত চিকিৎসা, আমার কথা হচ্ছে যে এটাই যে এখানে সিটে একটু ব্যবস্থা করাটা জরুরি। এখানে আপনার কে ভর্তি আছে, আর ওনাকে ভর্তি করতে আপনাদের সিট পেতে কি কষ্ট হয়েছে বা কতদিন অপেক্ষা করতে হয়েছে? এখানে আমার শ্বশুর আর কি ভর্তি, এখন ওনাকে নিয়ে আমরা 19 তারিখ আসছি, সকালবেলা ভোরবেলা আসছি, যেহেতু এখানে সহজেই পাওয়া যায় না আর কি সিট, দূর দূরান্ত থেকে মানুষ আসে, এর জন্য আমরাও সকালে আসছি, এসে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখাতে একটু সময় লেগে গেছে, যার কারণে যেহেতু এটার মানে ইন্ডিং সময় হলো দুপুর 2টা, সেই জন্য দেখা গেছে যে ওইখানে আমাদের সিট পাওয়ার জন্য আর কি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। পরবর্তীতে ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করার পরে, যেহেতু রুগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, সেজন্য অনেকক্ষণ পরে আর কি ডাক্তার খুব চেষ্টা করে আমাদের পেইং বেডটা দিয়েছে, এবং সেইখানে হলো উঠলাম। ওই দিন আর ট্রিটমেন্ট ওইরকম কিছু হয়নি, যেহেতু ওনাদের এন্ডিং সময় শেষ। পরবর্তী দিন থেকে ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ নির্ভুল রোগ নির্ণয়। এ হাসপাতালে রয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপির সুবিধা, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয় পাকস্থলী ও কোলনের ক্যান্সার। রয়েছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন প্রযুক্তি, যার মাধ্যমে অপারেশন ছাড়াই লিভার ও থাইরয়েডের জটিল টিউমার অপসারণ সম্ভব হচ্ছে। আর এসবের কেন্দ্রে রয়েছে প্যাক্স, আধুনিক পিকচার আর্কাইভিং সিস্টেম, যেখানে 3D মডেল সহ সূক্ষ্ম ইমেজ বিশ্লেষণের মাধ্যমে সঠিক রোগ শনাক্ত হচ্ছে। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি, আমার খালাম্মার খাদ্যনালীতে পাথর জমছে। এখানে শুনছি মহাখালীতে যে সেবা খুব ভালো হয়, এই জন্য এখানে ভর্তি করতে আসছি এবং ভর্তি হয়ে গেছে, তার অপারেশন হবে। অপারেশন ডেট দিয়ে দিয়েছে আজকে? হ্যাঁ, ডাক্তার বলেছে যে ক্যাবিন যদি আজকে টোটালি সম্পন্ন হয় তা আগামীকালকে অপারেশন করবে। এন্ডোস্কোপি করে বের হয়েছেন, আপনার কি সমস্যা হয়েছে আর এন্ডোস্কোপি করার জন্য কয়দিন সময় লেগেছে? 1 সপ্তাহ সময় লাগবে। 500 টাকা হলো এই চার্জ। এই সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা। উন্নত মানের সেবায় নাগরিকরা যেমন সন্তুষ্ট, চিকিৎসকরাও আশ্বস্ত। রোগ নির্ণয়, চিকিৎসা এবং মনিটরিং সবকিছু একই জায়গায় পেয়ে জটিল রোগীরাও সুস্থ হয়ে ফিরছেন পরিবারে। চাহিদা বাড়লেও শয্যা সংখ্যা মাত্র 250। ফলে সিরিয়াস রোগী হলেও অতিরিক্ত রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হলে রোগীকে দিনের পর দিন থাকতে হয়। ফলে একটি বেড খালি না হলে
অন্য কেউ ভর্তি হতে পারেন না। রোগী ও চিকিৎসক সবার দাবি শয্যা সংখ্যা বৃদ্ধির। ডেঙ্গু জ্বর অথবা ভাইরাল যে কোনো জ্বর, টাইফয়েড জ্বর, ওদের দেখা যাচ্ছে 5-7 দিনের মধ্যে রুগী ভর্তি হচ্ছে, ছুটি হয়ে যাচ্ছে। এখানে রুগী দেখা যাচ্ছে আপনার 1 মাসেরও বেশি সময় থাকা লাগে। তা এটা 250 বেডের হসপিটাল। এখানে সার্জারি ইউনিটেরও ভাগ আছে যারা, তারপরে হচ্ছে শিশু সার্জারি আছে, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি আছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের এখানে সর্বসাকুল্যে 160 বা 170 জন পেশেন্ট আমরা ভর্তি দিতে পারি। এটা ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হসপিটাল, সারা বাংলাদেশের রেফারেল হসপিটাল। এটা সারা বাংলাদেশের 64টা জেলার পেশেন্ট এখানে আসে, যারা বিভিন্ন জটিলতায় ভুগছে এবং যাদের চিকিৎসার জন্য যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আছে, তো সবাই এটা জানার জন্য আসলে এখানে আসে। আমাদের যে পরিমাণ চিকিৎসক থাকা দরকার, যে পরিমাণ বিশেষজ্ঞ থাকা দরকার, সেই পরিমাণ বিশেষজ্ঞ আসলে আমাদের নাই, যার কারণে দেখা যাচ্ছে আমাদের এখানে দৈনিক 700-800 পেশেন্ট আসে। তো সে হিসাবে আমাদের অত পরিমাণ জনবল এখানে নাই। তো যদি আরও বেশি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া যায় তাহলে আমরা আসলে ওদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারবো। তো আমরা এখানে চেষ্টা করি প্রতিটা রোগীকে সময় দিয়ে দেখার জন্য, রোগ নির্ণয়ের জন্য, এবং এটা আমাদের এই হাসপাতালে একটা সুনাম আছে, এখানে ভালো চিকিৎসা পায়। রোগীদের একটা বিরাট বড় অংশ আছে লিভারে, যারা ক্রনিক লিভার ডিজিজে ভুগে থাকেন, ইন্টেস্টাইনাল কিছু ডিজিজ আছে, ইভেন ক্যান্সারের রোগীরাও কিন্তু আমাদের এখানে এসে থাকেন। তো দীর্ঘমেয়াদী রোগ যেগুলি আছে সেগুলি তো আমরা মেডিকেল চিকিৎসা দিই, আর প্রয়োজনে আমরা অন্য হসপিটালও রেফার করে থাকি। আমাদের যেহেতু একটা সরকারি হসপিটাল, এখানে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী তুলনামূলক একটু আর্থিকভাবে অসচ্ছল রোগীর একটু বাল্কটা বেশি আমাদের এখানে। তাদের যেহেতু দীর্ঘমেয়াদে ভুগে থাকেন তারা, এখানে আমাদের সমাজ কল্যাণ সমস্যা অধিদপ্তরের একটা কার্যালয় আছে, সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকেন যারা অতি দরিদ্র। আর এর বাইরে তো আসলে খুব বেশি, আর যেহেতু সরকারি যে কোনো প্রাইভেট হসপিটালের তুলনায় এখানে খরচ অনেক কম, এবং অনেক দামি দামি ওষুধও অনেক সময় আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। যেমন হেপাটাইটিস সি ভাইরাসের জন্য যে লিভারে আক্রান্ত হয়, সেটা একটা ট্যাবলেটের দাম 800 টাকা থেকে 1000 টাকা। তো সেই এত অতি মূল্যবান ওষুধও কিন্তু আমরা সঙ্গে ফ্রি দিয়ে থাকি। আমাদের আইবিডি রোগীরা কিন্তু বেশ সাফারিংসের ভিতরে থাকেন, এবং এই রোগী এত এক্সপেন্সিভ। একটা ইঞ্জেকশন ভাইরালের দাম যদি 1 লাখ টাকা হয়, আবার কারো খাতে 10-12 হাজার টাকাও, এটা প্রায় 2 সপ্তাহ অন্তরে নিতে হয়। এটা আমরা একটা বিরাট বড় মেজর ইস্যু। এটা তাদের যদি কিছু করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিবেচনা রাখে, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নাগরিক সেবা আরও বৃদ্ধির বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার চালু করার উদ্যোগও রয়েছে হাতে। আমরা আমাদের এই হসপিটালে অচিরেই আশা করছি যে লিভার ট্রান্সপ্লান্ট শুরু করতে পারবো। এ ব্যাপারে আমরা কাজ করছি, আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের মন্ত্রণালয়, সরকার এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমরা যারা এই হসপিটালে আছি তারাও পরিশ্রম করে যাচ্ছে। আমরা আশাবাদী অচিরেই আমরা লিভার প্রতিস্থাপন করতে পারবো। এজন্য আমাদের সবার সহযোগিতা দরকার। মেডিকেল কলেজগুলোতেও ইতিমধ্যে লিভার ও পরিপাকতন্ত্রের বিভাগ চালু হয়েছে। সরকার সেসব জায়গাতেও জনবল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। শর্ট টাইমের মধ্যে আমার মনে হয় এখানে আমরা বড় বড় বিভাগ চালু করতে পারবো, এবং সেখানেও সম্ভব হবে লিভার এবং পরিপাকতন্ত্রের চিকিৎসা দেওয়ার। আমাদের এই হসপিটালটা মাত্র 250 বেডের হসপিটাল। এখানে বেড সংখ্যা সীমিত এবং জনবল সীমিত, তদু এর মধ্যে আমরা সর্বোচ্চ উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করে থাকি। এবং বেড বহির্ভূত বেড না থাকলে আমরা সচরাচর রুগী ভর্তি করতে পারি না, তখন অন্যান্য হসপিটালে আমাদেরকে রেফার করতে হয়। এবং আমরা আশা করছি যে আমাদের এই সরকার এটা উদ্যোগ নেবেন হসপিটালের বেড সংখ্যা বাড়ানোর। এটা হচ্ছে বাংলাদেশের পরিপাকতন্ত্র এবং লিভারের সর্বোচ্চ চিকিৎসালয়। এখানে স্পেশালাইজ চিকিৎসা দেওয়া হয়, সব ধরনের চিকিৎসার এখানে দেওয়ার মতো সুযোগ নেই। সারা দেশ থেকে যেগুলো জটিল এবং যেগুলো চিকিৎসা মেডিকেল কলেজ লেভেলে অথবা জেলা লেভেলে হয় না, ওইগুলো এখানে আমরা করে থাকি। সুতরাং
এখানে সারা দেশ থেকে জটিল রোগীগুলো আসেন এবং তাদেরই আমরা চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা সেবা মানে কেবল ঔষধ নয়, প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ও জরুরি। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট নিয়মিতভাবে চিকিৎসক ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করেছে। আমাদের জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, এখানে আমরা সব জটিল জটিল সার্জারিগুলো করে থাকি। সাধারণত পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস, খাদ্যনালী, পাকস্থলী এবং বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত এগুলোর জটিল সমস্ত রোগগুলো, বিশেষ করে ক্যান্সার জাতীয় রোগগুলোর চিকিৎসা করা হয়। এবং এই চিকিৎসাগুলো অ্যাকচুয়ালি প্রতিটা অপারেশন নিজেরাই এক একটা 3-4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত, 6 ঘন্টাও লাগতে পারে কোনো কোনো অপারেশনে। কাজে আমাদের দেখা যাচ্ছে যে একদিক দিয়ে বেড সংখ্যা সীমিত, 2 নাম্বার হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত জটিল অপারেশনগুলো বিভিন্ন জেলা পর্যায়ের হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হয় না, শুধুমাত্র সেই অপারেশনগুলো আমরা এখানে করে থাকি। সেই ক্ষেত্রে যে সমস্ত অপারেশনগুলো জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ লেভেলে হতে পারে, সেই ধরনের অপারেশনগুলো আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে চাই। যে 250 শয্যা থেকে 500 শয্যা, এমনকি এটাকে 1000 বেডে উন্নীতকরণের ব্যাপারে সরকার মহোদয়ের বিশেষ নজর আছে এই বিষয়টাতে। এখন সেটা ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে হতে পারে অথবা সেকেন্ড আরেকটা বিল্ডিং হিসাবেও তৈরি হতে পারে। তবে এটার একটা পরিকল্পনা সরকারের আছে। এখন সেটা কত দ্রুত বাস্তবায়ন হবে এটা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। প্রযুক্তিগত সক্ষমতা যেমন ফ্যাক্স সিস্টেম, তেমনি স্বাস্থ্যসম্মত ল্যাবরেটরি ও ক্যাথ ল্যাবের মাধ্যমে স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। জন্ডিস হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে, যেটা অল্প সময়ের জন্য এটা হয়ে থাকে, আর এটা ক্রনিক, যেটা দীর্ঘমেয়াদী। তো অ্যাকিউট যে জন্ডিসগুলো হয় সেগুলো সাধারণত আমাদের হয় হেপাটাইটিস এ, ই, এই ভাইরাস এবং বি ভাইরাস দিয়ে হতে পারে। তো এগুলো সাধারণত এ, ই দিয়ে হয় খাদ্যবাহিত। আমরা যদি খাবারের মাধ্যমে অপরিষ্কার খাবার খাই, তারপরে ভালো পরিবেশে কোনো রেস্টুরেন্টে না খাই, তাহলে এটা ছোঁয়াচে হিসাবে মানে খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে। সেটা হলো এ ভাইরাস এবং ই ভাইরাস। আর ক্রনিক যে হেপাটাইটিস করে, যেই হেপাটাইটিস নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। আর এখন নতুন যোগ হয়েছে ফ্যাটি লিভার। আগে আমরা জানতাম যে সিরোসিস হচ্ছে শুধুমাত্র হেপাটাইটিস বি এবং সি দিয়ে, কিন্তু এখন দেখা যায় যেমন উন্নত বিশ্বে ওদের হলো অ্যালকোহলিক হেপাটাইটিস থেকে লিভার সিরোসিস হতে পারে, পরবর্তী ক্যান্সার হতে পারে। আমাদের হচ্ছে নন অ্যালকোহলিক হেপাটোস্টিয়েটোসিস, এটাকে আগে ন্যাশ বলতো, এখন ম্যাশ বলে। এটা সাধারণত যদি লিভারে কারো চর্বি জমে, অতিরিক্ত জমলে এখান থেকেও লিভার সিরোসিস হতে পারে এবং লং টাইমে লিভার ক্যান্সার হতে পারে। তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে যদি লিভার একজন সিরোসিসের রোগী হয়ে যায়, তখন তো তার চিকিৎসা আসলে সব ক্ষেত্রে সম্পূর্ণ করা যায় না। তার প্রধান চিকিৎসা কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, কিন্তু সবাই তো সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক রোগীকেই সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি। যেমন লিভার সিরোসিসে রক্ত বমি করতে পারে, সেটা ইসোফেজিয়াল ভ্যারিক্সের জন্য হয়। সেটার জন্য আমরা এন্ডোস্কোপির মাধ্যমে সেখানে ব্যান্ড পরিয়ে দিয়ে সাময়িক বন্ধ করার চেষ্টা করি। তারপর যদি কারো পেটে পানি জমে, তখন আমরা সেই পানিটা বের করে দিই বা অ্যালবুমিন ইঞ্জেকশন দিই, সেটা যেন হাসপাতালে ভর্তি হওয়া লাগে। এছাড়া যদি মাইল্ড ফর্মে কম্পেনসেটেড সিরোসিস থাকে, তাহলে আমরা চেম্বারে যে চিকিৎসা দিই, পানি কমার ওষুধ বা কিছু টেস্ট করে লিভারের জন্য যা লাগে সেটা। আর যদি তার ভাইরাস ইনফেকশন থাকে, যেমন বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগস আছে, আমরা সেটা দিয়ে চিকিৎসা করতে পারি। কিন্তু পার্মানেন্ট কিওর হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। তো সেই ট্রান্সপ্ল্যান্টেশনটা আমাদের দেশে আগে রেগুলারভাবে হতো না। এই জন্য আমাদের এখানে এই হসপিটালে নতুন একটা প্রজেক্ট করা হয়েছে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট এই দেশে এখানেই হবে।
স্বাস্থ্যসেবা একজন নাগরিকের মৌলিক অধিকার। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নাগরিকদের কাছে তা পৌঁছে দিচ্ছে দায়িত্ব, নিষ্ঠা ও মানবিকতায়। প্রতিটি নাগরিক পাক রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা, আর এই সেবা পৌঁছে যাক প্রতিটি নাগরিকের দোরগোড়ায়। এই হোক সবার অঙ্গীকার। বাংলাদেশের যে কোনো সরকারি সেবা প্রতিষ্ঠান, বিশেষ করে হাসপাতালগুলোতে সেবার কার্যক্রম আরও দ্রুত এবং ত্বরান্বিত করার জন্য যারা সেবা দাতা আছেন তাদের আসলে সদিচ্ছাটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ প্রত্যেকটি সরকারি হসপিটালে, বিশেষ করে স্পেশাল যেই হসপিটালগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল এবং কঠিন রোগ নিয়েই মূলত মানুষ আসে সেবা গ্রহণ করার জন্য। এই সেবা প্রদানের প্রক্রিয়া যত সহজ হবে তত বেশি দ্রুত মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। দর্শক, নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নাগরিক সেবা অনুষ্ঠান প্রতিনিয়তই দেখবেন। আল্লাহ হাফেজ।